জাস্টিস ডিপার্টমেন্টকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। বৃহস্পতিবার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, দেশের মানুষ বিপদে আপদে এই ডিপার্টমেন্টের দিকেই তাকিয়ে থাকে। গত 3.5 বছরে এই ডিপার্টমেন্টের সংশ্লিষ্টরা নানা ধরনের হামলার শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়ার তাদের ধন্যবাদ দেন গারল্যান্ড। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, জাস্টিস ডিপার্টমেন্টকে তিনি কখনোই রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবেন না। বৃহস্পতিবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি আরও বলেন, জাস্টিস ডিপার্টমেন্টের তদন্তকে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা হবে। ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীরা বরাবরই দাবি করে আসছে, ডেমোক্রেটরা জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। মাঝে মাঝেই ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত আক্রমণ করে আসছেন তারা। বক্তব্যে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এজি। তিনি জানান, নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, বাজে কথা এবং অন্যায় আচরণের শিকার হতে হচ্ছে কর্মকর্তাদের। এর পাশাপাশি শারীরিক হামলার হুমকিও দেওয়া হচ্ছে তাদের। তবে সাহসী ভূমিকা রেখে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করায় ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের প্রশংসা করেন তিনি। সঠিক সিদ্ধান্ত নিয়ে আইনের শাসন নিশ্চিত করার কারণে এই ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের যে ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তার জন্য ক্ষোভ প্রকাশ করেন এজি। যে কোনো মূল্যে এই ডিপার্টমেন্ট ও এর কর্মকর্তা কর্মচারীদের রক্ষার অঙ্গীকার করেন তিনি। তার দাদা দাদি কিভাবে ইহুদি বিদ্বেষ থেকে বাঁচতে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন সে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এজি গারল্যান্ড। তিনি বলেন, দেশের যে আইন তাদের আশ্রয় দিয়ে আপন করে নিয়েছিল সেই আইন রক্ষায় কাজ করে তিনি প্রতিদান দিতে চান। গারল্যান্ড আরও বলেন, দেশের যে কোনো জাতীয় দুর্যোগে মানুষ জাস্টিস ডিপার্টমেন্টকেই ত্রাণকর্তা মনে করে। তবে অ্যাটর্নি জেনারেলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাকে আরও একবার এই পদে নির্বাচিত হওয়া থেকে আটকাতে চান ডোনাল্ড ট্রাম্প ও তার অনুসারীরা। আজিম রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।